হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি গৈরিক তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে বিষয়টি তোমাদের সাথে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে তোমরা এসবিআই সিএসপিতে যারা ডিআরএ এক্সাম দাওনি তারা কীভাবে লোন কালেকশন করতে পারবে এবং তোমাদের এসবিআই সিএসপিতে নতুন কি আপডেট এসছে সেই বিষয়ে আলোচনা করব। এবং যে লোনগুলো তোমাদের ব্রাঞ্চ থেকে পাস হয় সেগুলো যখন এনপিএ হয়ে যায় বা এনপিএ হবে, তোমার সেগুলো কিভাবে তোমরা পোর্টাল থেকে দেখতে পারবে এবং সেগুলোকে কালেকশান বা ফলো আপ করতে পারবে, এই রিলেটেড টোটাল ভিডিও আজকে তোমার সাথে আমরা শেয়ার করব। তো আজকে আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন সদস্য আছো তাদেরকে জানাই যে আন্তরিক শুভেচ্ছা আমাদের, এবং যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এবং এসবিআই রিলেটেড তোমাদের যত রকম আপডেট আসবে সব তোমরা আমাদের এইখান থেকে পেতে থাকবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছ আমরা এখানে কিওস্ক পোর্টালটা আমাদের লগ ইন করে নিয়েছি। এখানে কিওস্ক পোর্টাল লগ ইন করার পর যারা ডিআরএ সার্টিফিকেট আছে বা যারা রিকভারি এক্সামের পরীক্ষা দিয়েছিলে এসবিআই সিএসপি নেওয়ার সময় বা পরে, তোমাদের যে বিসি লেভেল আছে তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে আমরা ডিআরএ এক্সাম কীভাবে দেবো, ড্রাফট রিকভারি এজেন্সি এক্সাম। তো এই রিকভারি এক্সাম দেওয়ার আমাদের কী উদ্দেশ্য এবং আমরা কি পাবো, তো এই বিষয়ে জানবো এবং একটা সিএসপি সঞ্চালকের কী লাভ হবে এটাতে। তো বলে রাখি, আমাদের এখন জানো সিএসপিতে যে লোন লিড ক্রিয়েশন অপশানটি নতুন এসেছে, তার সাথে আরেকটি অপশান এসেছে যেটা হয়তো অনেকেই জানে না এখনও, যে লোন রিকভারি কীভাবে করবো আমাদের এখান থেকে। যে লোনগুলো ধরো তোমরা সোর্সিং করছো সেগুলো ইন ফিউচার যদি কোনো রকমভাবে এনপিএ হয়ে যায় বা ধরো সেগুলো তারা অনেকদিন ধরে পেমেন্ট করছে না, সেই কাজগুলো তোমরা কিভাবে করতে পারবে এবং আমাদের সিএসপির মাধ্যমে তোমরা কতটুকুই বা এগোতে পারবে সেই বিষয়ে আজকে তোমাদের দেখাবো। তো আমরা এখানে হোম পেজটা লগ ইন করে চলে এসেছি এবং হোম পেজটা লগ ইন করার পর এসবিআই আদার সার্ভিস 2 এই অপশানটি তোমরা যাবে এবং তার নিচে ঠিক দিয়ে প্রথমে দুটো অপশান এসছে, একদম নতুন অপশান এসছে ভিউ লোন ডাটা ফর কালেকশান। এই যে তোমাদের ডিআরএ এক্সাম দিলে তোমাদের একটা সার্টিফিকেট, যেমন আইআইবিএফ তোমরা দাও এসবিআই সিএসপি বা যে কোনো সিএসপি নিতে গেলে, তোমাদের যে কোনো সেন্ট্রালাইজ ব্যাংকের সিএসপি নিতে গেলে এখন তোমার আইআইবিএফ বাধ্যতামূলক। এবং এই আইআইবিএফ বাধ্যতামূলক একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যেমন পেয়ে যাও, তেমনি ঠিক ড্রাফট রিকভারি এজেন্ট এই যে এক্সামটি হয় এই এক্সামটিতে তোমরা সেম একইভাবে একটি আইডি নাম্বার পাবে এবং সেইটা তোমাদের সিএসপি আইডি থ্রু তোমাদের ব্রাঞ্চের বিএমএর সাথে কথা বলে সেই ম্যাপিং করাতে হবে তোমার সিএসপি আইডির সাথে। তাহলে কি হবে, এই যে রিকভারি এজেন্টটি তোমরা এক্সাম পরীক্ষা দিয়েছো এবং ব্রাঞ্চে যত তোমার কালেকশান থাকবে, যেগুলো এনপিএ হয়ে যাবে বা যেগুলো এনপিএ হতে চলেছে, তোমরা যে স্বয়ংবর গোষ্ঠীর দলগুলো এনপিএ হয়ে যায় বা তাদের যে কালেকশানের টাকা তোমরা এখান থেকে জমা করতে পারবে এবং তার সাথে কন্ট্যাক্ট করে কী হবে ফুল ডিটেলস তোমাকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি। তো এই ভিউ ডাটা লোন ফর কালেকশান যখনই তোমার ডিআরএ সার্টিফিকেট ম্যাপিং হবে, তোমার ব্রাঞ্চ থেকে যত রকম লোন তোমার থাকবে, দেখা যাচ্ছে যে কেউ হোম লোন, কেউ কার লোন, কেউ স্বয়ংবর গোষ্ঠীর লোন, এই যে বা পার্সোনাল লোন কোনো রকমভাবে এনপিএ হয়ে গেছে সেগুলো তোমাদের এখানে শো হবে। তো এখানে ভিউ ডাটা লোন ফর কালেকশান অপশানটিতে আমরা ক্লিক করব। কালেকশানটিতে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, সার্চ লোন ডাটা ফর কালেকশান, টাইপ অফ সার্চ কাস্টমার নেম অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবে। আমার এটা দরকার নেই, যেহেতু আমাদের এখানে শো হবে এ টু ডেজ ডিটেল, তো আমরা এটা দিয়ে সার্চ করার কোনো মানে নেই। তো ঠিক তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে লিস্ট অফ কালেকশান নাম্বার অফ 2 রেকর্ডস, তোমার এই দুটো রেকর্ড পাচ্ছ, তোমরা এখানে কালেকশান করতে পারবে। এইখানে তোমরা কাস্টমারের একটি ডিটেলস পাবে, এখানে নেম পাবে, লোন নাম্বারটি পাবে, কাস্টমার মোবাইল নাম্বারটি পাবে, কাস্টমার অ্যাড্রেসটি পাবে এবং কত টাকা তাদের ডিউ আছে তোমরা দেখতে হবে। তো প্রথমে এখানে দেখবে তোমার যেখানে অ্যাকাউন্ট নাম্বারটি লেখা আছে ভালো করে দেখবে, এটা ব্লু কালার হয়ে থাকবে। এই যখনই তোমরা এটাতে ক্লিক করবে, এই ক্লিক করার সাথে সাথেই তোমার এখানে দেখবে একটি পেজ ওপেন হয়ে যাবে এবং যে পেজটি ওপেন হবে সেই পেজটিতে তোমরা দেখতে পাবে যে এখানে কি